আপনি কি করলেন? এটা আপনি কি করলেন? সরি আই এম সরি। আরে কিসের সরি? আজকে আমার ইন্টারভিউ ছিল, আমি অনেক কষ্ট করে আমার বন্ধুর কাছ থেকে একটা শার্ট ধার করছিলাম। আমার বন্ধুর শার্টটাও গেল, আমার ইন্টারভিউ গেল। ও আজকে আপনার ইন্টারভিউ ছিল? তো দেখে বুঝেন না আমার কি ছিল? আমি এই গেটে ফাইলটা নিয়ে কোথায় যাচ্ছিলাম? ইন্টারভিউ দিতেই তো যাচ্ছিলাম। আপনি আমার এই বন্ধুর শার্ট আর ইন্টারভিউ দুটোই 12টা বাজাই দিচ্ছেন। আমি এক্সট্রিমলি সরি। আচ্ছা কি করা যায়? মামা শপিং মলটা এখনো খুলেনি? না মামা, আরো আধা ঘন্টা পরে খুলবে। হয়েছে, আজকে আমার ইন্টারভিউ দেওয়া হবে না। আজকে আর ইন্টারভিউ দেওয়া হবে না। আচ্ছা আপনি তো প্যানিক হবেন না, চলুন অন্য কোথাও যাই। অন্য কোথাও যাবো মানে? আমি কি আপনার সঙ্গে ঘুরতে এসেছি যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো? যারা এখন কি করবো রে, বুঝতে পারছি না তো। একটা আইডিয়া আছে। এই শট আপ, স্ট্যান্ড আপ। আপনি মেয়েদের শার্ট পরে ইন্টারভিউ দিতে এসেছেন কেন? আসলে স্যার, ইন্টারভিউতে আসার জন্য ভালো কোনো শার্ট ছিল না, তাই আমি আমার বন্ধুর কাছ থেকে একটা শার্ট ধার করে আসছিলাম। কিন্তু আসার সময় একটা মেয়ে ভুলবশত আমার শার্টে কফি ঢেলে দেয়। তারপর স্যার আমি অনেক শপিং মলে খুঁজেছি, কিন্তু কোনো শপিং মল ওপেন ছিল না। যাতে লেট না হয় ওই মেয়ের শার্ট পরে চলে এসেছি। বুঝতে পেরেছি, একটা শার্ট গায়ে দিয়ে যে ইন্টারভিউতে আসতে পারে না, সে আবার চাকরি প্রত্যাশী। হিউম্যান প্রোনাউন। আই এম এক্সট্রিমলি সরি, আমার জন্য আপনার জবটা হলো না। না না, আপনি সরি বলছেন কেন? আপনার জন্য কোনো কিছু হয়, আমার কপাল খারাপ তাই আমার জব হয়। আর আপনার ওই শার্টটা তো এখনো ফেরত দেওয়া হয়নি, যে আমি কালকে বাসায় গিয়ে ধুয়ে তারপর ফেরত দিয়ে দিব। না না, ওটা ফেরত দিতে হবে না। দেখুন, আমি আপনার সঙ্গে বেশিক্ষণ কথা বলতে পারছি না, কারণ আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে। আমি সকাল থেকে কোনো কিছু খাইনি। আমি এখন ওই পাশের ওই চার দোকানে কলার পাউরুটি খেতে দেবো। আপনি চাইলে আমার সঙ্গে যেতে পারেন। ও শিট, আমিও না আপনার সাথে কথা বলতে বলতে ভুলেই গিয়েছি। আচ্ছা একটা কাজ করি, চলুন আমরা কোনো রেস্টুরেন্টে যাই। না না, রেস্টুরেন্টে যেতে পারবো না, আমার কাছে রেস্টুরেন্টে যাওয়ার মতো টাকা পয়সা নেই। না না, আপনি শুধু শুধু টেনশন করছেন, আমি আছি না, আমি খাওয়াবো আপনাকে। কেন আপনি খাওয়াবেন কেন? আমি কি আপনার কাছে খেতে চেয়েছি? আমি কারো কাছে ঋণী থাকতে চাই না। তাতে কি হয়েছে? আজ না হয় আমি আপনাকে খাওয়াই, আপনি অন্য একদিন খাইয়ে দিবেন। কি ঠিক আছে? মা জানো, আজকে একটা ছেলের সাথে পরিচয় হয়েছে। ছেলেটা খুব ইনোসেন্ট। তুই কি করে বুঝলি যে ছেলেটা ইনোসেন্ট? আজকালকার ছেলেরা মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য কত কিছু করে, কত শো অফ করে, মিথ্যা বলে, কিন্তু ছেলেটা পুরো উল্টো। আজকাল ইনোসেন্ট ভাব ধরে থাকাও এক ধরনের শো অফ। ওই ছেলেটা তোকে পটানোর জন্যই ইনোসেন্ট ভাব ধরেছে। খবরদার বলছি, এই ধরনের ছেলেদের কাছ থেকে দূরে দূরে থাকবি। না না মা, ছেলেটা আসলে ইনোসেন্ট। এখন তো আমার কথা তোমার পছন্দ হচ্ছে না। যেদিন ওই ছেলেটার আসল রূপ দেখবি সেই দিন বুঝবি। এখন তাড়াতাড়ি দুধটা শেষ করে শুয়ে পড়। বলেছে তো। তুমি তো ওকে দেখোনি, এই জন্য বলছো। হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু কে বলছেন? ওরে বাবা, আমার নাম্বারটাও সেভ করেন। ঠিক আছে।